আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের যে চতুর্থ অধ্যায় আছে, কাজ, ক্ষমতা ও শক্তি, ওই অধ্যায়ের আমরা ইতিপূর্বে আরো একটা পর্ব আপলোড করেছি। তোমরা ওই পর্বটারে হলো কনসেপ্ট, ঠিক আছে, যে কনসেপচুয়াল সমস্যাগুলো আছে বা কনসেপ্ট বোঝানোর জন্য ওই এইটা ভিডিওটা বানানো হয়েছে। তোমরা ওই ভিডিওটা দেখে আসবা, 1 ঘন্টার লং ভিডিও, ঠিক আছে। ভিডিওটা দেখে আসবা। আর আজকে আমরা আর কি এই গাণিতিক সমস্যা, ঠিক আছে, দুইটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। দুইটা টাইপের মোট মনে হয় 5টা অঙ্ক আছে, গাণিতিক সমস্যা আছে, ওই 5টা সমস্যার সমাধান করব। আর টাইপ আরো আছে, ঠিক আছে, আমরা আর কি ভাগ ভাগ করে রাখছি টাইপ গুলা। আমরা আজকের ভিডিওতে দুইটা টাইপ নিয়ে এই করব, তারপরে একটা ভিডিওতে বাকি টাইপ গুলো আমরা সমাধান করব, ঠিক আছে। তো আমরা টাইপ একে প্রথম যেই সমস্যাটা আছে ওটা দেখি। প্রথমে বলছে যে সমস্যাটা, 200 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে 10 মিটার সরানো হলে কত কাজ করা হয়েছে, ঠিক আছে। আমাদের এখানে যে এগুলোর ভিতরে আছে সূত্র, ঠিক আছে। এই সূত্রগুলো আমরা আমরা এখানে প্রয়োগ প্রয়োগ করবো, ঠিক আছে। এই গাণিতিক সমস্যাগুলো সমাধান ক্ষেত্রে আমরা এই সকল সূত্রগুলো প্রয়োগ করবো। তো প্রথমে আমাদের কোন সূত্রটা প্রয়োগ করতে হবে? প্রথম সমস্যা অনুযায়ী বলছে যে 200 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে 10 মিটার সরানো হলো, ঠিক আছে, বলের দিকে কিন্তু। তাহলে কত কাজ করা হয়েছে? তো আমাদের এখানে একেবারে সিম্পল, এটা হলো কাজের এই সূত্রটা আমরা প্রয়োগ করলে হবে যে কাজ ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু এফ এস। এফ হলো যা ফোর্স বা বল, আর এস হলো যা সরণ, ঠিক আছে। তো আমরা এটা সমাধান করি। তো প্রথমত দেওয়া আছে প্রয়োগকৃত বল। প্রয়োগকৃত বল এফ ইকুয়াল টু 200 নিউটন, ঠিক আছে। এবং বলের দিকে সরণ করছে, সরণ সরণ কত? এস ইকুয়াল টু 10 মিটার, ঠিক আছে। তো আমাদের ওয়ার্ক বা কাজ বের করতে হবে। তো সুতরাং আমরা জানি কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে এফ হলো কত? 200 নিউটন, আর সরণ হলো 10 নিউটন। তো মোট হচ্ছে 2000 নিউটন, ঠিক আছে। 2000 জুল, জুল হবে কাজের একক কি? জুল। তো আমাদের মোট 2000 জুল কাজ করা হয়েছে। এক নাম্বারটা একেবারে ইজি ছিল, ঠিক আছে। এরকম হয়তো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এসকিউ, ওগুলোতে আসবে, ঠিক আছে। তারপর বলছে যে কি, 250 নিউটন ওজনের একজন বালক খাড়াময় বেয়ে শীর্ষে উঠতে 2000 জুল কাজ সম্পন্ন করে। আমরা আবার পড়ি যে 250 নিউটন ওজনের, মানে এখানে বালকটার ওজন আছে 250 নিউটন, খাড়াময় বেয়ে শীর্ষে উঠতে মানে উপরে উঠতে সে কাজ করছে 2000 জুল, ঠিক আছে। মইটির দৈর্ঘ্য কত? অর্থাৎ আমাদের এখানে সরণ বের করতে হবে। কিভাবে সরণ বের করতে হবে? আমাদের এখানে এফ এর মান দিছে, মানে ওজনটা হলো কি, আর কি, যে বালকটার ওজন বলতে বোঝাচ্ছে কি বালকটা কতটুকু ফোর্স, মানে নিজের ওজনের বিপরীতে কাজ আর কি বল প্রয়োগ করি, তো বালক উপরে ওঠে নাকি, উপরের দিকে উঠে। তো এখানে এফ এর মান আমাদের 250 নিউটন, আর আমাদের কাজ হয়েছে কত, মানে ডব্লিউ এর মান দিছে 2000 জুল, ঠিক আছে। এখন ময়ের দৈর্ঘ্যটা হলো আমাদের সরণ, ঠিক আছে, এইচ, যেটা উপরের দিকে যেহেতু তাহলে হাইট এইচ, ঠিক আছে। তো আমাদের সরণ হলো যায় কি, সরণ হলো কত মিটার দেয় নাই, সরণ আমাদের বের করতে হবে, ঠিক আছে। সরণটা আমাদের বের করতে হবে। তো তারপরটা দেওয়া আছে কি কি আমরা দেখি। দেওয়া আছে দেওয়া আছে বালকটির ওজন, বালকটির ওজন ওজন বা প্রয়োগকৃত বল, প্রয়োগকৃত বল এফ ইজ ইকুয়াল টু কত? 250 নিউটন।
এগুলো একেবারে ইজি, ঠিক আছে। তারপরে খারাপ মইবে শিশুতে সময় কাজ করছে কৃত কাজ, ঠিক আছে। কৃত কাজ, কৃত কাজ W ইজ ইকুয়াল টু 1000 জুল, ঠিক আছে। তো আমাদের বের করতে হবে কি সরণ, বা এখানে সরণ, হ্যাঁ সরণ বললে চলে। তো সুতরাং সরণ, আমরা সরণ না লিখে মইয়ের উচ্চতা লিখলেই ভালো হয় মনে হয়। মইয়ের দৈর্ঘ্য, ঠিক আছে, মইয়ের দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা এসি ধরলাম, ঠিক আছে। এস ইকুয়াল টু কত, এটা আমাদের বের করতে হবে। সুতরাং আমরা জানি যেটা, আমরা জানি কাজ W ইকুয়াল টু এফ এস, ঠিক আছে। তো এখানে কাজের মান দেওয়া আছে 2000 জুল, 2000 আমরা ডব্লিউর জায়গায় লিখলাম, আর এফ এর মান দেওয়া আছে 250, ঠিক আছে। এবং এস আমাদের বের করা লাগবে। তো আমাদের এই এসটা, ঠিক আছে, এসটা আছে এবার গুণ অবস্থায়, কিন্তু আমাদের এস এখানে রাখবো, আমাদের জাস্ট 250টা আছে এস এর সাথে গুণ অবস্থায়, এবার সামনে কি হবে ভাগ হবে, ঠিক আছে। তো এস ইকুয়াল টু হবে কত 2000 বাই 250, 250, তাহলে সুতরাং এস ইকুয়াল টু আসে কত, এস ইকুয়াল টু আসে 225 দিয়ে ভাগ দিলে আসে 8, ঠিক আছে। তাহলে এস ইকুয়াল টু আসে 8 মিটার। তার মানে আমাদের যে মইয়ের দৈর্ঘ্য ছিল ওটা ছিল কত 8 মিটার। এটা আমাদের ফলাফল, ঠিক আছে। তারপর 3 নম্বরের সমস্যা বলছে যে 3 কেজি ভরের 3 কেজি ভরের একটি বস্তু 30 মিটার/সেকেন্ড বেগে গতিশীল আছে। থেমে যাওয়ার পুরো মুহূর্তে ঘর্ষণ বলের বিরুদ্ধে বস্তুটিকে কি পরিমাণ কাজ করতে হবে। এখানে ঘর্ষণ বলের বিরুদ্ধে কি পরিমাণ কাজ করবে, এই ঘর্ষণ বলের বিরুদ্ধে কথা বলছে যে, এটা তোমাদের মনে করো বলছে একটু বিভ্রান্ত করার জন্য মনে হয়, এরকম কিছু একটু জটিল করার জন্য, জটিল ভাবে উপস্থাপন করার জন্য, কিন্তু আসলে ম্যাথটা এত জটিল না, ঠিক আছে, তোমরা করলেই দেখবা। বলছে কি 3 কেজি ভরের একটি বস্তু 30 মিটার/সেকেন্ড বেগে গতিশীল আছে। থেমে যাওয়ার পূর্ববর্তী ঘর্ষণ বলের বিরুদ্ধে বস্তুটি কি পরিমাণ কাজ করতে হয়েছে। তো আমরা এখানে কাজের পরিমাণটা বের করবো, ঠিক আছে। এখানে আমাদের কি দেওয়া আছে, ভর দেওয়া আছে আর দেওয়া আছে বেগ, ঠিক আছে। ভর আর বেগ দেওয়া আছে। সো আমরা এখানে আমরা কি করব, আমরা এ এস আছে, আমরা পাইছি যে ডব্লিউ ইকুয়াল টু এম এ এস নাকি। তো আমরা এখন এখানে করি যে প্রথমে কি কি দেওয়া আছে তা লিখি। দেওয়া আছে 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 3 কেজি ভরের একটি বস্তুর ভর, ঠিক আছে, বস্তুর ভর m ইজ ইকুয়াল টু 3 কেজি, ঠিক আছে। তারপরে দেওয়া আছে বস্তুর বেগ, ঠিক আছে। এখানে একটু টুইস্ট আছে যে বলছে যে বস্তু 30 মিটার/সেকেন্ড বেগে গতিশীল আছে থেমে যাওয়ার পূর্ব মুহূর্তে। এখানে বলছে থেমে যাওয়ার পূর্ব মুহূর্তের কথা, মানে শেষ বেগ v ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। আর তাহলে আদি বেগ হবে কোনটা, আদি বেগ হবে এই 30 মিটার/সেকেন্ড, ঠিক আছে। বস্তুর আদি বেগ, আদি বেগ u ইকুয়াল টু 30 মিটার/সেকেন্ড। তারপরে শেষ বেগ যেহেতু থেমে যাওয়ার কথা বলছে, তাহলে শেষ বেগ হবে 0। শেষ বেগ v ইকুয়াল টু 0 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাদের বেগ কথাটা কি, প্রথমে আমরা এই ত্বরণের মান দেওয়া নাই, সরণের মানও দেওয়া নেই। তো আমরা এখানে যদি আমরা বসাতে হয় তাহলে আমাদের ত্বরণ আর সরণ এই দুইটা বের করতে হবে। তো আমরা দেখি কিভাবে বের করা যায়। তো আমরা একটা সূত্র জানি যে, এই সূত্রটা জানি
ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as, ঠিক আছে। আমরা এই সূত্রটা প্রয়োগ করি। আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as, এখান থেকে আমরা as এর মানটা বের করতে পারবো, তাই আমরা এই সূত্রটাকে বেছে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা as এর মান বের করতে পারবো। আমরা v এর মান তো 0, শেষ বেগ 0, 0 স্কয়ার ইকুয়াল টু ইউ। ইউ হচ্ছে আমাদের মানে আদি বেগ 30 স্কয়ার মাইনাস টুয়াইস as, ঠিক আছে। বা এখানে এই প্লাস টুয়াইস এ মাইনাস টুয়াইস as এই পাশে আনলে হয়ে যাবে কি প্লাস টুয়াইস as, আর এখানে 0 স্কয়ার করলে আসবে 0, 0 এর সাথে যদি প্লাস টুয়াইস as যোগ করি তাহলে আসবে কি টুয়াইস as ইকুয়াল টু 30 স্কয়ার। 30 স্কয়ার করলে কত আসে? 30 স্কয়ার করলে আসে 0 0 900 আর কি, ঠিক আছে। 30 স্কয়ার করলে 900 আসে। আর এই as এখানে থাকবে, আমাদের জাস্ট as এর মান লাগবে, তাই as টা রেখে দিলাম। আর 2 আছে, এটার সাথে কি অবস্থায় গুণ অবস্থায়, পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে ওই পাশে আছে 900, 900 নিচে ভাগ করলে কত পড়বে? 2, 2 ভাগ হবে। সুতরাং আমরা as এর মান পেয়ে যাব কত? 450, ঠিক আছে। 450 হলো আমাদের ত্বরণ আর সরণের গুণফল, ঠিক আছে। ত্বরণ আর সরণের গুণফল, এটাকে তোমরা বলতে পারো যে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, একক। কেন আমি এটা লিখলাম? কারণ ত্বরণ, ঠিক আছে, ত্বরণের একক হলো কি মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এটার সাথে গুণ হবে কি আবার সরণ, সরণ হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, এর সাথে গুণ হবে আবার মিটার, সরণ একক মিটার, তাহলে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার লিখতে পারো। যদি চাও এককটা দিতে দিলে ভাবে একক। তারপরে as এর মান আমরা বসাবো ওটার ভিতরে বসাতে, কিন্তু আমাদের ক্যালকুলেশন করলে আমাদের কাজের মানটা পেয়ে যাবো, ঠিক আছে। সুতরাং সুতরাং কাজ ইকুয়াল টু w ইকুয়াল টু fs, আমরা fs কে লিখতে পারি mas, আর m দেওয়া আছে আমাদের, m এর মান কত 3, আর ইনটু as এর মান হলো 450, ঠিক আছে। তাহলে 450 গুণ করলে আসে 0, 3 5 15, 5 3 4 12, 12 1 13, ঠিক আছে। 1350 জুল কাজ করছে, ঠিক আছে। কি পুরো মুহূর্তে ঘর্ষণ বলের বিরুদ্ধে বস্তুটিকে কি পরিমাণ কাজ করতে হয়েছে, মানে বস্তুটিকে 1350 জুল কাজ করতে হয়েছে, এটা হলো অ্যান্সার। আর কি তোমরা কি করবা, তোমরা একটু খেয়াল করে কি চাইছে, কি দেওয়া আছে, কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, এগুলো তোমরা ভালো করে বিশ্লেষণ করে মাথা কাটি বের করবা। তো আমরা পরের টাইপে যাই, টাইপ 2, ঠিক আছে। টাইপ 2 এর সমাধান করব। টাইপ 2 আছে দুইটা, যে বলছে যে 2 কেজি ভরের একটি পরন্ত বস্তু 8 সেকেন্ড সময় ভূমিতে স্পর্শ করার মুহূর্তে এত জুল গতিশক্তি অর্জন করে, বস্তুটি ভূমির স্পর্শের মুহূর্তে বেগ নির্ণয় করে। এটাও একটু ইজি, ঠিক আছে। এখানে বস্তুর ভর দেওয়া আছে, বস্তু কত সময়ে ভূমিতে আর কি ভূমি স্পর্শ করবো ভাব আগ মুহূর্তে, আর ভূমি স্পর্শ করে ফেললে তো আর ওটার বেগ থাকবে না, ঠিক আছে। তাই ভূমি স্পর্শ করার আগে আগে এটার আর কি সেই পর্যায়ে আসতে এটা সময় লাগছে 8 সেকেন্ড, ঠিক আছে। আর এটা তখন গতি শক্তি ছিল কত 6146.56 জুল, এটা ছিল কি গতি শক্তি। তাহলে দেওয়া আছে কি কি লিখি, দেওয়া আছে বস্তুর ভর, বস্তুর ভর m is equal to 2 কেজি, তারপরে সময় is equal to 8 সেকেন্ড, এবং
ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি, ঠিক আছে, গতিশক্তি গতিশক্তি কাইনেটিক এনার্জি ইকে ইকুয়াল টু 6146.56 জুল, ঠিক আছে, কাজ আর কি সুগতি শক্তি অর্জন করছে। তাহলে এটা আমরা বেগ, শেষ বেগ যেটা, আমরা ওই শেষ বেগটা বের করবো, ঠিক আছে, অর্থাৎ ভি এর মানটা আমাদের বের করা লাগবে। তো আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি একটু ভেবে দেখি। আমাদের দেওয়া আছে কি কি, তার উপর ভিত্তি করে আমাদের কি লাগবে, আমাদের লক্ষ্য অনুযায়ী আমরা কোন সূত্রটা লাগবে আমরা তা প্রয়োগ করবো। যেমন আমাদের এখানে দেওয়া আছে বস্তুর ভর দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে, ঠিক আছে, সময় হলো টি, ঠিক আছে, সময় হলো টি, তো এম দেওয়া আছে, টি দেওয়া আছে, আর আমাদের ই কে অর্থাৎ গতিশক্তিটা দেওয়া আছে। দেখি কোনটার ভিতরে এগুলা আছে। আমাদের এগুলো আছে, দেখা যাচ্ছে নাকি এটা ব্যবহার করতে পারবো সূত্র গতিশক্তি অফ এম ভি স্কয়ার। আমরা এখানে এম এর মান আছে, ভি এর মানটা আমরা বের করবো, ঠিক আছে, এখান থেকে, আর ই এর মান আছে। তাহলে তো আমাদের সময়ের যে মানটা দেওয়া আছে ওটা আমাদের লাগে না নাকি? হ্যাঁ, সময়ের মানটা লাগে না, আমরা এটা দিয়ে কিন্তু ব্যবহার করতে পারি, আমরা ভি এর মানটা বের করতে পারি, ঠিক আছে। তো আমরা এটা দিয়ে ভি এর মানটা বের করি, আমাদের সময়টা লাগে না, ঠিক আছে, এটা লাগবে না, তো এটা না লিখলেও পারো, ঠিক আছে। তো আমরা জানি গতি শক্তি টি কে ইকুয়াল টু হাফ অফ এমভি স্কয়ার, ঠিক আছে, এমভি স্কয়ার। আর আমাদের গতি শক্তির মান দেওয়া আছে 6146 জুল, 46.56 জুল, ইকুয়াল টু হাফ অফ এম, এম এর মান দেওয়া আছে কত, 2, 2, আর আমাদের ভি এর মান বের করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে থাকে কি, ভি স্কয়ার ইকুয়াল টু থাকে 6146.56। তারপরে আমাদের এখন আমরা যদি এই ইটাকে মানে স্কয়ারটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে ওখানে মিলে হয়ে যাবে স্কয়ার রুট বা বর্গমূল। তাহলে আমাদের ভি এর মান আসবে, বা ভি ইকুয়াল টু রুট ওভার 6146.56, ঠিক আছে। এখানে আমরা প্লাস মাইনাস ইউজ করবো না, কারণ এখানে আমাদের মাইনাস ওয়ানটা লাগে না, ঠিক আছে, মাইনাস ওয়ান হয় না, তো আমরা এখানে প্লাস ওয়ানটাই হবে, কারণ এটা হলো কি বেগ, ঠিক আছে, বেগ ঋণাত্মক হয় না। হ্যাঁ, বেগ ঋণাত্মক হয় না ভাই, কারণ এটার ভিতরে মিটার মিটার আছে, ঠিক আছে, সুতরাং আমাদের ভি ইকুয়াল টু আসে কত, এটা কি করলে রুট ওভার 6146.56 আছে আমাদের 78.4, ঠিক আছে, 78.4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বেগ, শেষ বেগ, ঠিক আছে, মানে ভূমিতে পড়ার আগ মুহূর্তে একই পূর্ব ভাব লাগে, এখন ভূমির সাথে লাগেনি, এই মুহূর্তে বস্তুটার বেগ হলো কত, 78.4 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের অ্যান্সার। তো তারপরেরটা আমরা দেখি, 3.6 কেজি ভরের একটি বন্দুক হতে 365 জুল গতিশক্তি উৎপন্ন করে। 0.05 কেজি ভরের একটি বুলেট কত বেগে নিক্ষিপ্ত হবে। এখানেও আমাদের সেম কাহিনী, আমাদের বের করতে হবে, আমাদের এখানে বেগের মানটা বের করতে হবে এটার মতনই, ঠিক আছে, আমাদের এখানে বেগের মানটাই বের করতে হবে। আমরা করি,
আমাদের এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে, বন্দুকের যে ভরটা ওটা আমাদের লাগে না, ঠিক আছে। কারণ আমরা যদি এখানে আগেরটার মতনই যদি আমরা এই সূত্রটা গতি শক্তি সমান হাফ অফ এমভি স্কয়ার শক্তি আর কি সূত্রটা ব্যবহার করি, তাহলে কিন্তু এখানে আমাদের এম আর ভি এর মানটা আর কি ভি এর মান আমাদের বের করতে হবে, যেহেতু আমাদের বেগের মানটা বের করতে বলছে। সো আমাদের ভি এর মানটা বের করতে হবে, এম এর মান তো আমাদের দেওয়াই আছে, আর আমাদের গতি শক্তির মানও দেওয়া আছে। বলছে যে 665 জুল আর 365 জুল গতি শক্তি উৎপন্ন করে বের হয়। তো আমাদের এখানে ই কে দেওয়া আছে, এম দেওয়া আছে, ভি এর মান বের করবো, তো আমাদের আর বন্দুকের ভরটা লাগে না, তো আমরা ওটা লিখবোই না, ঠিক আছে। তাহলে আমাদের দেওয়া আছে বুলেটের গতিশক্তি, ঠিক আছে, বুলেটের গতিশক্তি গতিশক্তি ইকে ইকুয়াল টু 365 জুল, ঠিক আছে। তারপরে হলো বুলেটের ভর, বুলেটের ভর এম ইজ ইকুয়াল টু 0.05 কেজি, ঠিক আছে। তো আমাদের বের করতে হবে বুলেটের বেগ, ঠিক আছে, বুলেটের বেগ বের করতে হবে। তো সেম কাহিনী আমরা জানি ইকে ইকুয়াল টু হাফ অফ এমভি স্কয়ার। তো এখানে ইকে মান আছে 365 ইকুয়াল টু 1/2, এর মান আছে 0.05, আর ভি মান নাই, আমাদের বের করতে হবে আর কি। বা এখানে আমরা এটা দুইটাই এখানে আছে, এটা পুরোটার সাথে কি অবস্থা আছে, ভাগ অবস্থা আছে, ঠিক আছে। এই দুইটা এগুলো সবগুলো গুণ করলে কিন্তু দুইটা এগুলোর সবগুলোর বর্তমানে পড়বে, আচ্ছা নিচে পড়বে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা এই পাশে আনি তাহলে এটা হবে কি গুণ, ঠিক আছে। গুণ হলে তাহলে 365 সাথে আমরা দ্বিগুণ করবো, 365 দ্বিগুণে কত, 365 দ্বিগুণে 365 ইন্টু 2, ঠিক আছে, 724। তো এখানে আছে আমাদের 724, যদি আমরা ওই এটাকে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে 724 এখানে আসবে 0.05 ইন্টু ভি স্কয়ার। বা এখানে আমরা যদি ভি স্কয়ারটাকে এই পাশে রাখি, আমরা আর কি এটা পুরোটা কিভাবে ঘুরিয়ে নিলাম, আচ্ছা আমি ভেঙে লিখি একটু, 0.05 ইন্টু ভি স্কয়ার ইকুয়াল টু 724 উল্টে দিলাম। তারপর আমরা এই জাস্ট আমাদের ভি লাগবে, ভি এর মান লাগবে, ভি স্কয়ার এর মান না, শুধু ভি এর মানটা লাগবে। তো আমরা প্রথমে 0.05টাকে স্থানান্তর করবো, ঠিক আছে। বা